সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আগামীকাল এবং 29 তারিখ পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য। গণতন্ত্রের এই মহৎ উৎসবে আপনারা সকলেই সকাল সকাল ভোট কেন্দ্রে যান এবং আপনাদের পছন্দ মতো প্রার্থীদেরকে তাদের প্রতীকে ভোট দিয়ে বিপুল ভোটে জয়ী করুন। কিন্তু কালকে যে নির্বাচন, সেই নির্বাচনে পশ্চিমবঙ্গে আপনি কাকে ভোট দেবেন, কেনই বা দেবেন? কেননা এই বছরের নির্বাচনে হয়তো প্রতিদ্বন্দ্বী প্রার্থী 1 থেকে 10 জন থাকতে পারে, কিন্তু আসলে এবারের নির্বাচন কিন্তু একদিকে নরেন্দ্র মোদী, অমিত শাহ, 16টি রাজ্যের মুখ্যমন্ত্রী বিজেপির, কেন্দ্রীয় এজেন্সি ইডি, সিবিআই, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, যারা 2021-এ বলেছিল 2021-এ রাম, 26-এ বাম, সেই সিপিআইএম, আইএসএফ, কংগ্রেস, বিজেপি, এজিইউপি সহ এবারের নির্বাচনের প্রতিদ্বন্দ্বী বাংলার মানুষ, আপনারা এবং মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ এই নির্বাচনের শুরু থেকেই এই বাংলার মানুষের মতকে পাল্টে দেওয়ার চেষ্টা করে আসছে এই অযোগ্য নির্বাচন কমিশন জ্ঞানেশ কুমারের নেতৃত্বে। তারা প্রথমেই এসআইআর করে বাংলার মানুষকে ভীত সন্ত্রস্ত করে বাংলার মানুষের বৈধ ভোটাধিকার থেকে বাদ দিয়ে বাংলার মানুষকে বিজেপির দিকে টেনে নিয়ে আসার চেষ্টা করেছিল, কিন্তু এই নির্বাচন কমিশনার ব্যর্থ হয়। তাই তারা বৈধ মানুষের ভোটাধিকারকে বাদ দিয়ে এই নির্বাচন করতে চলেছে। এসব করে যখন বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তাকে এতটুকু পর্যন্ত কমাতে পারেনি, ঠিক সেই সময় এই নির্বাচন কমিশনার বাংলার মানুষের বৈধ ভোটাধিকারের মতকে পাল্টাবার জন্যে দেশের সেনাবাহিনীকে নিয়ে এসে এই বাংলায় ভীত সন্ত্রস্ত করে তোলবার চেষ্টা করছে, বাঙালিদেরকে ভয় দেখানোর চেষ্টা করছে। হয়তো নির্বাচন কমিশনার ভেবেছে যেটা বাংলা নয়, এটা গুজরাট বা উত্তরপ্রদেশ, তাই বাংলার মানুষ মাথা নত করবে। নির্বাচন কমিশনার হয়তো ভারতবর্ষের ইতিহাস পড়েনি, যে বাংলার ইতিহাস পড়েনি। বাংলার ইতিহাস যদি পড়তো তাহলে বুঝতো যে বাঙালিরা কখনো মাথা নত করতে জানে না, কেননা বাঙালিদের কাছে মৃত্যুর থেকে বেশি হলো আত্মসম্মান। তাই বাংলার মানুষ আপনাদেরকে এবারের নির্বাচনে আপনাদেরকে বুঝতে হবে, একদিকে কেন্দ্রীয় সরকার বিজেপি সরকার মানুষের আপনাদের 100 দিনের কাজের টাকা, বকেয়া টাকা বন্ধ করে রেখেছে, পিএমওয়ের ঘরের টাকা বন্ধ করে রেখেছে, রাস্তার টাকা বন্ধ করে রেখেছে, জলের টাকা বন্ধ করে রেখেছে। আর অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে 94টি প্রকল্প আজকে বাংলার মানুষের কাছে পৌঁছে যাচ্ছে দুয়ারে সরকারের মধ্যে দিয়ে। যেখানে 34 বছর বামফ্রন্ট সরকার পশ্চিমবঙ্গের সরকারটিকে আলিমুদ্দিনের সিট থেকে চালিয়েছে, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় দুয়ারে সরকারের মধ্যে দিয়ে আজকে আপনাদের কাছে লক্ষ্মীর ভাণ্ডার, যুবসাথী, কন্যাশ্রী, সবুজশ্রী, যুবসাথী, বাংলার বাড়ি, তারপর বিভিন্ন ধরনের সামাজিক প্রকল্প, কন্যাশ্রী, রূপশ্রী,